প্রতিদিনের শহরের ব্যস্ততার বাইরে যেখানে পাহাড় নীরবে দাঁড়িয়ে প্রহর গুনে, সেখানে ছড়িয়ে আছে বাংলাদেশের এক জনপদে রঙিন গল্প। এই জনপদ শহর জানে না, কিন্তু প্রকৃতিকে চেনে হৃদয়ের গভীর থেকে। সিলেট অঞ্চলের সীমান্ত ঘেঁষা পাহাড়ে পানের পাতায় গাঁথা যাদের জীবন, গানের সুরে জেগে ওঠে যাদের ভাষা, তারা কেউ নয়, খাসিয়া। নান্দনিক ও বৈচিত্র্যময় এই সিলেটের প্রকৃতির সাথে বেড়ে উঠেছে নানা সম্প্রদায়। তার মধ্যে অন্যতম একটি সম্প্রদায় হলো খাসিয়ারা, যারা বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বসবাস করে আসছেন যুগ যুগ ধরে। ১০০ বছর পার হওয়া এসব আদি অধিবাসীরা এখন কেমন আছেন, তাদের জীবন ও সংস্কৃতি নিয়ে আমাদের আজকের এই আয়োজন বলছি এখন। ইতিহাস থেকে জানা যায়, খাসিয়ারা মূলত প্রাচীন অস্ট্রো এশিয়াটিক জাতিগোষ্ঠী, যাদের ইতিহাসের শেকড় ভারতের মেঘালয় থেকে সিলেট পর্যন্ত বিস্তৃত। খাসিয়ারা কেবল বনবাসী নয়, তারা ইতিহাসের প্রাচীনতম উত্তরাধিকারী। সিলেটে খাসিয়াদের বসতি শুরু হয় জৈন্তা রাজ্যের সময়। ১৮২৪ সালে ব্রিটিশরা জৈন্তা রাজ্য দখলের পর অনেক খাসিয়া পূর্ব দিকে সরে আসেন। তখন থেকেই গড়ে ওঠে পুঞ্জি নামক বসতি, যা একসময় পুরো সিলেট অঞ্চলে ছড়িয়ে পড়ে। আমরা নিজেদেরকে কিন্তু পেডেং বলে পরিচয় দিই। পেডেংটা মানে হচ্ছে টিলা। তো আমাদের এই জীবিকাটাই হচ্ছে আপনার বন এবং পাহাড়ে। এখানে যদি গাছ না থাকে আমাদের খাসিয়ারা কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এই কারণে খাসিয়ারা মূলত আপনার পাহাড় এবং জঙ্গলে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের ট্র্যাডিশনাল যে ঘরগুলো ওইটা মাচার ঘর ছিল, কিন্তু যতদিন যা আমাদের খাসিয়াদেরও একটা পরিবর্তন হয়েছে। খরচ বাঁচানোর জন্য এখন নর্মাল ঘর আমরা বেছে নিই আর কি, অন্তর্মুখী আর কি, সহজে বাইরে যেতে চায় না বা অন্য কেউর সঙ্গে মিশতে চায় না। আর এখানে একটা ভাষাগত একটা সমস্যাও আছে, এই কারণে আমরা মনে করেন মূলধারার যে মানুষ আছে ওই মানুষ থেকে একটু আলাদা মনে হতে পারে আর কি। আমরা তো সবাই রিমোট এরিয়াতে থাকি, প্রায় ৭৩টা খাসিয়া পুঞ্জি আছে। তো শিক্ষাটা আমাদের জন্য খুবই বড় একটা সমস্যা। আমাদের এখানে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় আছে, আমরা নিজেদের অর্থায়নে আমরা এই স্কুলগুলো পরিচালনা করি। ক্লাস 5-এর পরে কিন্তু আর আমাদের লেখাপড়ার সুযোগ খুবই কম হয়, ছেলেমেয়েদের ড্রপ আউটটা তখনই বেশি হয়। বর্তমানে এই অঞ্চলে ৭৩টি পুঞ্জি রয়েছে, যার অধিকাংশই মৌলভীবাজার জেলায়। প্রতিটি পুঞ্জিতে সর্বনিম্ন ১০ আর বড় পুঞ্জিতে ৩০০ পরিবারের বসবাস রয়েছে। পাহাড়ের পাদদেশে বসতভিটায় নীরবে নিভৃতে চলে যায় তাদের জীবন, যেখানে আছে প্রকৃতির সীমাহীন ভালোবাসা আর নির্মল সবুজের সমারোহ। এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে খাসিয়া সম্প্রদায় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই যে এই অঞ্চলে আপনাদের যে সম্প্রদায়ের বসবাস যাত্রা কিভাবে আসলে হয়েছিল? মেঘালয় প্রদেশের পাদদেশ থেকেই কিন্তু খাসিদের ইতিহাস এবং বৃহত্তর সিলেট, এবং খাসিয়ারা শুধু বৃহত্তর সিলেট আছে। প্রাচীনতম জনগোষ্ঠী হিসাবে যদি চিহ্নিত করা হয় তাহলে খাসিয়ারা কিন্তু একটি সম্প্রদায়, এবং খাসিদের তাদের নিজস্ব সংস্কৃতি, তাদের নিজস্ব ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের ভাষা, প্রথাগত যে নীতি রীতি দুস্তুর, এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত খাসিয়ারা বসবাস করে আসছে দেশে। আমাদের বৃহত্তর সিলেটেই খাসিয়ারা, জাফলং থেকে আমাদের এই হবিগঞ্জ পর্যন্ত এই এরিয়াতেই আমাদের খাসিদের বসবাস। সবচেয়ে বেশি বসবাস খাসিরা আছে মৌলভীবাজার জেলাতে। একটি গ্রাম, তো এটা পুঞ্জি বলি আমরা। এটা গ্রামের সবচেয়ে ছোট গ্রাম যেটা, এটা 10টা পরিবার হবে, এবং সবচেয়ে বড় যে গ্রামটা এটা প্লাস 250 থেকে 300 পরিবার হবে। জীবন জীবিকার তাগিদেই খাসিয়ারা এখনো প্রান্তে। সম্প্রদায়ের মানুষ কিছুটা অন্তর্মুখী, আর ভাষাগত ব্যবধান থাকায় মূলধারার সমাজ থেকে তারা অনেকটা বিচ্ছিন্ন। তবে সময়ের সাথে সাথে আসছে নানা পরিবর্তন।
এই যে পুঞ্জিতে আপনারা বসবাস করেন, বাঙালি সম্প্রদায় থেকে পুরোপুরি আলাদা, চলার পথে এটি কি কোনো প্রতিবন্ধকতা মনে হচ্ছে? জীবন জীবিকার কারণেই হয়তো খাসিয়ার একটু প্রান্তিক পর্যায়ে আছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টা হলো ভূমির মালিকানা, ভূমির অধিকার। খাসিরা কিন্তু ভূমিহীন আমরা বলতে পারি না, কারণ খাসিরা কিন্তু ভূমিরই সন্তান, তাদের নিজস্ব ভূমি নিয়ে বসে মালিকানার অধিকার বঞ্চিত হচ্ছে, যেটা আমরা সবসময় বলে আসছি। এটা পাওয়ার জন্য সংগ্রাম, যুদ্ধ করার প্রয়োজন নাই। এই রাষ্ট্রীয় আন্তরিকতা এবং রাজনৈতিক আন্তরিকতা যদি থাকে, তাদের জীবন জীবিকা, তাদের মৌলিক অধিকার, তাদের নিজস্ব ভূমির অধিকার, তারা নিশ্চয়ই প্রতিষ্ঠা হতে পারবে। খাসিয়া সমাজে পুরুষ নয়, নারীরাই পরিবার চালান। মেয়ে সন্তানের নামে জমি, ঘর, ব্যবসা। বিয়ের পর বর চলে আসে স্ত্রীর ঘরে। মেয়েরা শুধু ঘরের মানুষ নয়, তারা সমাজের মূল কেন্দ্রবিন্দু। তাদের এই স্বতন্ত্র জীবনাদর্শনে মেয়েদেরকে করে তুলে আরও সম্মানীয়, যা বাংলার সমাজে উদাহরণ তুল্য। এই যেমন সারণদ্বীপ পামথের লাওয়াছড়া পুঞ্জির একজন আদর্শ নাগরিক। তাদের মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা নিয়ে গর্বই করেন তিনি। বলছিলেন, অতীতে তাদের যে নিয়মাচরণ ছিল তা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে অনেক। শিক্ষা দীক্ষার পাশাপাশি আমূল পরিবর্তন ঘটেছে তাদের জীবন ব্যবস্থায়। আমরা জানি যে খাসিয়া সম্প্রদায় সবসময় বলা হয় মাতৃতান্ত্রিক ব্যবস্থাপনায় এখনো চলছে। এটি আসলে আপনাদের যুগ যুগান্তর থেকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই ধারায় এটি এখনো কি চলমান আছে? পূর্ব প্রজন্ম থেকে এখনো চলছে, মানে মেয়েরাই সব কিছু দেখাশোনা করে। হ্যাঁ, মেয়েরাই যেমন পুঞ্জিতে সাধারণত এটা বলে মেয়েদের নেতৃত্ব আর কি। হ্যাঁ, ছেলেরা বাইরে জমে গিয়ে ওরা পান তুলে, আর পান তুলে যখন বাড়িতে নিয়ে আসে তখন মেয়েরা পানগুছি করে, আর পানগুছি করে ওরা বিকাল টাইমে যখন শহর থেকে পান কেনার জন্য যখন পাইকারি আসে তখন ওরা তাদের সাথে কনভারসেশনটাও মেয়েরাই করে। হ্যাঁ, বেচা কেনাটা বলতে গেলে মেয়েদের কাছে, আর মেয়েদের হাতেই বলতে গেলে টাকা পয়সা, ওরা পরিচালনা করে পরিবারটাকে গোছায়, সব কিছু মেয়েরাই। ছেলেদের অনেক অবদান, আমি বলবো না না, ছেলেদের অনেক অবদান। মাতৃতান্ত্রিক যেটা বলি, যেটা আমরা পূর্ব প্রজন্ম থেকে এখন পর্যন্ত চলছে, এটা আমি মনে করি পারফেক্ট। হ্যাঁ, তো আমাদের সমাজে মেয়েদেরকে অনেক মূল্যায়ন করে, ইভেন মেয়েদেরকে অনেক মানে, অনেক সম্মান করে। আমাদের খাসিয়া সমাজে যদি দেখেন, মেয়েদেরকে আগলায় রাখে। ওর স্বামী যদিও ছেড়ে চলে যায়, কিন্তু ওর মা ওর জন্য সুন্দর একটা জায়গা রেখে দেয়। এটা যে সব সময় সবাইকে দেওয়া হয় সেটা না। তো সেক্ষেত্রে এই যে মানুষ বলে যে খাসিয়া সম্প্রদায় মানে বিয়ে করলেই ছেলেরা মেয়ের বাড়ি আসতো, এটা সব ক্ষেত্রে হয় না। মানে যে এখানে আসতেই হবে স্বামীকে, এটা নিজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, পরিবারের উপর ডিপেন্ড করে। আমাদের সমাজটা হচ্ছে ফ্রি মাইন্ডে মানুষ চলে। আর এখন তো অনেক খাসিয়া ছেলে মেয়ে আছে যারা অনেক শিক্ষিত, হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট, ইভেন বাইরে গিয়ে চাকরি করছে। আর এমনি যখন আমকাতালের ছুটি হয় তখন ওরাও আসে মা বাবাকে দেখতে। আমি যদি থাকি, আমার স্বামীকে তো অবশ্যই আসতে হবে, ও তো আমাকে ছাড়া থাকতে পারবে না। কখনো কি মনে হয় আপনারা কোনো ক্ষেত্রে পিছিয়ে আছেন, বা কখনো কি আফসোস হয় যে না, আমাদের এই পরিবর্তনটা দরকার? এখন অনেক পুঞ্জিতে স্কুল নাই, আর আরেকটা হচ্ছে আমাদের নিজের যে ভাষা সংস্কৃতি, হ্যাঁ, সেটাকে তুলে ধরার জন্য আমাদের তো আলাদা একটা স্পেস দরকার। যেমন অনেক বড় 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 প্রোগ্রাম হয়, জাতীয় প্রোগ্রাম যেগুলো ঢাকা শহরে, হ্যাঁ, তো সেইগুলোতে অংশগ্রহণ করাটা আমাদের ইচ্ছা আছে, কিন্তু সেই সুযোগটা আমাদেরকে অনেক সময় দেওয়া হয় না। কোনটা দরকার, মৌলিক পরিবর্তন আসলে দরকার? একজন মেয়ে যখন প্রেগনেন্ট হয়, তো প্রেগনেন্ট অবস্থায় ওকে শহরে নিয়ে যাওয়া ডাক্তারের কাছে, এটা কষ্ট হয়ে যায়। আমরা কি করি, আমাদের চেয়ার আছে, চেয়ারে বসিয়ে তারপরে 4 জন ছেলে ওকে নিয়ে তারপরে হেঁটে হেঁটে সেই মেইন রাস্তায় নিয়ে যায়। কিন্তু আমাদের সেই সুযোগটা নাই যে এইখানে একদম গাড়ি এসে বসবে, কারণ রাস্তাঘাটের অবস্থা ভালো না ওইটাই। আর যেটা চাই সেটা হচ্ছে আমাদের, যেটা আমরা সবাই চাই, সব সময় চাই, আমাদেরকে আদিবাসী বলে সবাই সম্বোধন করবে। এই অঞ্চলে বসবাসরত খাসিয়া সম্প্রদায়ের অর্থনীতির উপার্জনের একমাত্র মাধ্যম হচ্ছে পান চাষ, অর্থাৎ তারা যে পান উৎপাদন করেন তার নাম খাসিয়া।
এই খাসিয়া পান পুরো সিলেট নয়, বাংলাদেশ ছাড়িয়ে তা ইউরোপের বাজারেও প্রবেশ করেছে। তাই দেশের কৃষি অর্থনীতিতে এই খাসিয়া পানের বেশ বড় অবদান রয়েছে। খাসিয়ারা বলছেন, এই পান শুধুমাত্র তাদের উৎপাদিত ফসল নয়, বরং এটি তাদের জন্য সন্তানের সমতুল্য একটি পণ্য। যেমন ঘাস আছে, ঘাস পরিষ্কার করি, গাছে উঠিয়া গাছ রোপণ করি, সব ধরনের কাজ করা লাগে। যেমন পান নিয়ে আসি এখন। আর খাসিয়া সম্প্রদায়ের পান চাষে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাগান থেকে পান সংগ্রহ, বাছাই, গুছি করে সাজানো এবং বাজারে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে নারীরা নিবেদিতভাবে কাজ করেন। নারীদের এই নিষ্ঠা ও সুনিপুণ হাতের ছোঁয়ায় পান পায় বিশেষ আকর্ষণ ও বাজার মূল্য। খাসিয়া নারীদের এই শ্রম আর দক্ষতাই তাদের পরিবার ও সমাজে অর্থনৈতিক অবদান রাখে দৃঢ়ভাবে। পানটা হচ্ছে আমাদের জীবন। এই পানের সাথে আমরা তো ছোটকাল থেকে জড়িত আছি। আর এই পানের মাধ্যমে আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ মনে করি। তবে পানের বাজারজাত নিয়ে অভিযোগ আছে খাসিয়াদের। তারা বলছেন, বাজার ব্যবস্থায় একটি পরিকল্পিত ব্যবস্থা গড়ে তুলতে পারলে নিজেদের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠে দেশের অর্থনীতিতেও জোরালো ভূমিকা রাখতে পারবেন তারা। মূল যে পেশা আমাদের হচ্ছে পান চাষ। পান চাষটা কিন্তু সবসময় কিন্তু ভালো থাকে না। একদিক দিয়ে আমরা অনেক সময় অনেক অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে হয়। বিশেষ করে যে পান বাজারজাতকরণ, এখানে অনেক ধরনের অনেক সময় অনেক হয়রানির শিকার হতে হয়। খাসিয়া সম্প্রদায়ের নিজস্ব ভাষা খাসি একসময় ছিল তাদের আত্মপরিচয়ের মূল ভিত্তি। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা, মূলধারার ভাষার আধিপত্য এবং সাংস্কৃতিক আগ্রাসনের কারণে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই ভাষা। অনেক শিশু আজ আর খাসিয়া ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে না। তবে সম্প্রদায়ের সচেতন নেতৃস্থানীয় ব্যক্তিরা বিষয়টি উপলব্ধি করে নিজেদের পুঞ্জিতেই ভাষা শিক্ষার উদ্যোগ নিয়েছেন তারা। প্রতিটি পুঞ্জিতেই ছোটদের জন্য আলাদা সময় ও পরিবেশ তৈরি করে খাসিয়া ভাষা শেখাচ্ছেন গল্প, গান, ধাঁধা ও খেলাধুলার মাধ্যমে। পাশাপাশি তাদের নিজস্ব উৎসব, পোশাক, রীতিনীতি ও ইতিহাস সম্পর্কে জানানোরও চেষ্টা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, তাদের শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখার পাশাপাশি হারিয়ে যাওয়ার হাত থেকে নিজস্ব পরিচয়কে বাঁচিয়ে রাখার এক গুরুত্বপূর্ণ সংগ্রাম তাদের। কয়েক বছর আগে দেখা যাচ্ছে যে আমাদের খাসিয়া ভাষাটা দিনে দিনে বিলুপ্ত প্রায়। তারপর শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের খাসিয়া ভাষাটা, বিশেষ করে বর্ণমালাগুলো
নিজের ভাষাকে তারা মানে প্রাধান্য দিতে মানে খুব ভালোবাসে, যে আমাদের সংস্কৃতি বিষয়েও ওরা জানতে পেরেছে। খাসিয়া নৃত্য খাসিয়া সম্প্রদায়ের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তাদের বিশ্বাস, ঐতিহ্য এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক সাংস্কৃতিক প্রকাশ। খাসিয়া নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে ঘূর্ণনা ধর্মের ছন্দে এই নৃত্য পরিবেশন করেন, যা বাংলার সংস্কৃতিকে করে তোলে আরও বৈচিত্র্যময়। এই নাচ গান এগুলো আমাদের ভালো লাগে, কারণ এগুলো আমাদের ঐতিহ্য। যখন সুযোগ পাই তখনই আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরি আর কি। এটা দিন দিনে হারিয়ে যাচ্ছে, কারণ আমাদের এখন যে ইউথ জেনারেশনটা রয়েছে কালচারের বিষয়ে অনেক অজানা। শুধু নৃত্য নয়, বরং খাসিয়াদের গান তাদের আবেগ, প্রকৃতি ও জীবনবোধের প্রতিচ্ছবি। সুরে মিশে থাকে ঐতিহ্য, বিশ্বাস আর আত্মার সঙ্গে মাটির গভীর সংযোগ। উঠে আসে প্রকৃতির গল্প, পুরুষ নারীর প্রেম, ঈশ্বরের কৃপা। এ এক অসাধারণ সংস্কৃতি, যেখানে সময় যেন মৃদু পায়ে হাঁটে। সবুজ বনভূমিতে বসবাস করা এই খাসিয়া সম্প্রদায়ের মানুষগুলোর জীবনধারা ভিন্ন হলেও তারা আমাদের সমাজেরই অংশ। এই বিশ্বায়নের যুগে এখনও তারা তাদের ভাষা, পোশাক আর ইতিহাস ঐতিহ্যকে ধরে রেখেছে ভালোবাসা আর সংগ্রামের মধ্য দিয়ে। বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যতাকে সমৃদ্ধ করে শুধুমাত্র শ্রম আর একতা দিয়ে ছোট পুঞ্জিতে থেকেও বড় দৃষ্টান্ত স্থাপন করেছে এই জনগোষ্ঠীর মানুষগুলো।